রামনবমীটাও বাঙালিদের নয়, এটা বারবার বলা হয়। না, এটা একেবারেই নয়। রামনবমী সবার, এবং ভারতবর্ষের, বাংলাকে তো আমরা বলতে পারি না যে ভারতবর্ষের থেকে এক্সক্লুডেড বাংলা, উই আর ইনক্লুডেড। কিন্তু এখানে তো একটা ন্যারেটিভ সেট হচ্ছে, এবং ধর্ম সেটাই যেটার মধ্যে ইনক্লুসিভনেস আসবে। আমরা কাউকে খণ্ড বিখণ্ড করে দেওয়ার জন্য আসিনি। এটা একটা যুব সমাজের কিন্তু অনেকেরই মনে একটা অন্য ধরনের ধারণা আছে যে যদি রামরাজ্য, এই যে সাধু সন্তরা বলছেন না আজকে রামরাজ্য, তো আমাদের এটা মনে রাখতে হবে রামরাজ্যে কিন্তু কেউ অখুশি প্রজা ছিল না, সবাই কিন্তু ধনাঢ্য ছিল, সবাই নিজের কর্ম করে যথেষ্ট উপার্জন করতে, এবং প্রসপেরাস কান্ট্রি যাকে বলা হয় রামরাজ্য সেটাই। এবং রাম কিন্তু সব থেকে বেশি ইনক্লুসিভ। রাম কিন্তু মানে একজন বলা হয় ম্যাথর, ডোম বা এইগুলোর মধ্যে ভেদাভেদ তিনি কখনো করেননি। রামকে কাল্পনিক চরিত্র বলা, তাকে এমন এক জায়গাতে ডিমিন করে নিয়ে যাওয়া যেন রাম একটা কমিক ক্যারেক্টার, নন্টে ফন্টের মতন রামকে কার্টুন ক্যারেক্টার বা কমিক ক্যারেক্টার হিসেবে, কমিক চরিত্র হিসেবে উপস্থাপন করার যে একটা মানসিকতা, এই মানসিকতা তো বদলাচ্ছে। এবং ডেফিনেটলি এটা বুঝতে হবে যে আজকে থেকে 10 বছর বা 12 বছর আগে যুব সমাজের যে দৃষ্টিভঙ্গি ছিল ধর্মের প্রতি, আজকে কিন্তু সেটা নেই। এই সত্যিটাকে আমাদের স্বীকার করতে হবে। কারণ আমি নিজে আমি নিজে দেখি, এবং প্রত্যেকে আমাকে অনেকে মা বলে, সসম্মানে, এবং আমার স্কুলেরও বাচ্চারা আছে। আমি 2, 3, 4 উইং ধর্মের বলছি, প্রত্যেকে আমার কাছে তো আমাদের স্কুল প্রত্যেকেই সেকুলার। ন্যাচারালি আমার স্কুলসগুলোতেও আমি তাদের দেখি, তাদের নিয়ে চলি, এবং এমন একটা মানে অ্যাট্রাকশন আমাদের এখানে এখন। অভাবটা কিসের? যথেষ্ট ভালো রাজনীতিবিদ, যথেষ্ট ভালো দায়িত্বশীল গুরু মানে আমি শুধু দীক্ষা গুরুর কথা বলছি না, শিক্ষা গুরুর কথাও। আমাদের বাড়িতে আগে মা ঠাকুমারা এই গল্পগুলো আমাদের বলতেন। আমার রামায়ণের গল্প আমার ঠাকুমা, আমি দিদি বলে ডাকতাম, তার থেকে। এখনকার বাচ্চারা কোথায় রামায়ণের গল্প? এখনকার বাচ্চারা যেটা মিস করছে, সেই মিসিং লিঙ্কটাকে কমপ্লিট করতে গেলে কিন্তু আমাদের গুরুদের একটা জায়গা দেওয়ার দরকার। শিক্ষাগুরুরাও স্কুল থেকেও করতে পারবেন। আজকে যে নিউ এনইপি এসেছে, অনেকে এটা সমালোচনা করছেন যে এত ধর্ম বা এগুলোকে কেন ঢুকিয়ে দেওয়া হচ্ছে এর ভেতরে, কিন্তু সেটা নয়। ধর্ম আর ধরোভর এই দুটো কথার মধ্যে তফাৎ আছে। ধর্ম মানে একটা ওপর আমি কলার খোসার মতো সেটাকে মেনে চলছি, আমার ভেতরে কোনো চেঞ্জ এলো না, দ্যাট ইজ নট স্পিরিচুয়ালিটি। আর আমার ধরোভর যেটা মানে আমার নিজের বুনিয়াদ, হ্যাঁ, ভারতবর্ষের বুনিয়াদ, আমরা তো দেখছি যে সেইটাকে ধীরে ধীরে আনার চেষ্টা করা হচ্ছে। তার মানে কি, গভর্নমেন্ট পলিসি ইজ নাথিং বাট টু ইনসিস্ট দ্য ইয়াঙ্গার জেনারেশন যে যাতে তারা নিজেরা পাটা মাটিতে রাখে, রুটটাকে সবসময় মাটিতে থাকতে হবে, তাতে গাছ যত বড় করেই যেখানেই ছড়াক না কেন।